আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো অনেকদিন ধরে আপনাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করা হচ্ছে না। কারণ আমি খুবই অসুস্থ ছিলাম এবং আমার বাচ্চারাও। তো আমি আজকের ভ্লগটা শুরু করছি হচ্ছে চাঁদরাত থেকে। তো ঐদিন আমরা রোজা ছিলাম। তো আমি ইফতারি এখানে রেডি করছিলাম। এখানে আমাদের বাসার সবাই আরকি কাঁচামরিচ ভাজাটা খেতে অনেক পছন্দ করে, আলু চপ, তারপরে পেঁয়াজু দিয়ে। তো এইখানে কাঁচামরিচ একটু বেসনে গড়িয়ে ভাজছিলাম। আজকের রোজাটা নিয়ে আমাদের ২ টা রোজা রাখা হবে। এর আগের দিনও রোজা রেখেছিলাম। তো ওইদিন আর আমি এর আগের পর্যন্ত আর কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। কারণ বললামই তো যে আমাদের ফ্যামিলিতে আরকি আমরা সবাই অসুস্থ ছিলাম। আর অসুস্থ থাকলে তো কিছুই ভালো লাগে না। তো এরপর জান্নাতে একটু সুস্থ ছিলাম। তো ঐদিন থেকে আমি ভ্লগটা বানানো শুরু করেছি। তো ঐদিন ইফতারি ভাজার সময় মনে হচ্ছিল যে রোজা, রোজা আরকি রোজা একটা ফিল আসছিল। সবাই মিলে আমরা একসাথে ইফতার করেছি। আর এর মধ্যে আমি আপনাদেরকে আরেকটা নিউজ দিয়ে দিই। আর আমার বড় ভাসু যে হচ্ছে দুবাইতে থাকে, সেও আসছে এই কোরবানি ঈদ উপলক্ষে আমাদের সাথে ঈদ করার জন্য। তো আমার ভাসুরও ছিল আরকি, মোট কথা আমরা পুরো ফ্যামিলি একসাথে বসে ইফতার করেছি। খুবই ভালো লেগেছিল। আর রোজার সময় আমার ভাসুর তো ছিল না। তো আ আমার শ্বশুর-শাশুড়িরও মনটা খারাপ ছিল যে ছেলে ছাড়াই তার রোজা, ঈদ এগুলি করছে। তো এই রোজাটা ২ দিন রোজা রেখে মনে হচ্ছিল যে রোজা এবং সবাই খুব খুশি ছিল, আনন্দে ছিল। কারণ ফ্যামিলির একজন মানুষ যদি কাছে না থাকে তাহলে অনেক মন খারাপ থাকে। আর এটা যারা প্রবাসে থাকে তারা অবশ্যই আপনারা বুঝবেন যে যারা প্রবাসে একা ঈদ করে বা রোজা করে তাদের জন্য আ যারা ফ্যামিলি দেশে থাকে তারা কতটা মিস করে বা মন খারাপ করে। তো যাই হোক, আমি ইফতার ভাজতে দেখেন এখানে নিচে চলে আসছি গরু দেখার জন্য। আমাদের গরু নিয়ে আসছিল। দুপুরে এনেছিল, আমি আর দেখিনি। তো এখন আমি ইফতারের আগে আসলাম উম গরুটাকে দেখার জন্য। তো আমার যাকে বলেছি একটু আপনি ভাজতে থাকেন, আমি একটু গরুটাকে দেখে আসি। তো আমি আপনাদেরকেও দেখিয়ে নিলাম গরুটাকে। তো এসে পরে আমি ইফতার সবগুলো টেবিলে লাগিয়ে দিয়েছি। এখানে ছিল ইফতারে হচ্ছে পাটিসাপটা পিঠা, আলুর চপ, তারপরে যে পাউরুটি ডিম দিয়ে ভাজা, তারপরে হচ্ছে এটা হচ্ছে ফ্রাইড বার্গার। আর এখানে আমি উইংস করেছিলাম, উইংস। আর এখানে ইফতারের সময় হয়ে গিয়েছিল, আমিও ইফতারটা করে নিলাম। আর হচ্ছে আমি তো সেদিন সুস্থই ছিলাম। আমার মেয়েটার সেদিন থেকে আবার একটু শরীরটা অসুস্থ, জ্বর। এই যে এখন আমরা বসে ইফতার করছি সবাই মিলে, তো ও কান্নাকাটি করছিল। কিছু খেতে চাচ্ছিল না। তারপর শরীরটা ধরে দেখি যে ওর জ্বর এসে গিয়েছে। আর এইখানে আমার বড় মেয়েটা, ও হচ্ছে মেহেদি লাগাচ্ছে ওর ফুপ্পির কাছ থেকে। আসলে চাঁদরাত মানেই তো মেহেদি দেওয়া। তো এটা হচ্ছে আরেক রকম মজা। একসময় আমরাও এরকম ছোটবেলায় মেহেদি দেওয়ার জন্য পাগল থাকতাম। আর এইখানে দেখেন আপনাদের ভাইয়া, সে হচ্ছে দা বটি এগুলো আরকি গরু কোরবানি করার জন্য এগুলি সব ধারাচ্ছিল। তো ও এটা নিজেই করছিল, কারণ আমার শ্বশুর হচ্ছে বাহিরের থেকে বটি ধারানোটা পছন্দ করে না। কারণ তারা অনেক টাকা নেয়, কিন্তু তাদের কাজ ভালো না একদমই। আরকি দেখা যায় যে ২ দিন পরই হচ্ছে ধারটা চলে যায়। তো ঘরেই যে আমার হাসব্যান্ড ও হচ্ছে ধারাচ্ছিল মেশিন দিয়ে। তারপর চাঁদ রাতের দিন আর কোনো কিছু শ্যুট করা হয়নি। কারণ আমি বলেছি যে আমার মেয়েটার শরীর ভালো ছিল না সেদিন। আর রাত্রেবেলা ওর জ্বরটা আরো বেশি বেড়ে যায়। তো মনটাও আমার বেশ ভালো ছিল না। ওর শরীর ভালো ছিল না, তার জন্য আর কোনো কিছু আমিও শ্যুট করতে পারিনি। তো ঈদের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে আবার খাওয়া-দাওয়া করে এখানে সবাই আমরা আবার ঘুমাচ্ছিলাম। এখানে মিনহার বাবাও ঘুমাচ্ছিল। আর সকালে যেহেতু উঠেছে, আর এখানে জায়নাবটাও ঘুমিয়ে গিয়েছে। ওর গায়ে তখনও জ্বর ছিল। তো বাচ্চাদের শরীর অসুস্থ থাকলে মায়েদেরও কিছু করতে ইচ্ছা করে না। তো বিকালবেলা ওদেরকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। যেহেতু ঈদ আর কোরবানি
দিলে একটা হচ্ছে অন্যরকম একটা বাসায় মানুষজন থাকে। তারপরে আর কি মাংস বিলি থেকে নিয়ে শুরু করে সবকিছু আর কি একটা ঈদ ফিল হয়। আর ঈদের দিন যখন কোরবানি না দেওয়া হয় তখন কেমন যেন লাগে। তো সেদিন আমাদের ফার্স্ট ঈদে আমরা কোরবানি দেইনি। এটা হচ্ছে কোনোদিনও আর কি আমার হাসব্যান্ডরা বলছিল যে এই আর কি আমাদের ঈদের মধ্যে এই রেকর্ড হচ্ছে আমরা ঈদের দিন কোরবানি দেইনি ঈদের পরের দিন। কারণ কসাই পাওয়াটা খুবই রেয়ার ছিল। অনেক কি সেদিন পাওয়াই যাচ্ছিল না। আমাদের একটা ভুল হয়েছিল যে আমরা আগে থেকে কসাইটা ঠিক করিনি। তো যাও পেয়েছি সেকেন্ড দিন নিতে হয়েছে কসাইদেরকে। সবাই আগে থেকে নিয়ে নিয়েছিল। তো ওদের সেদিন শিডিউল ছিল অন্য জায়গায়। তো এখানে কথা বলতে বলতে আপনাদের সাথে আমরা ছাদের সিঁড়িতে এসে পড়েছি। গেটটা তালা ছিল, আমার যা হচ্ছে চাবি দিয়ে খুলছিল। তো বাচ্চারা খুবই এক্সাইটেড থাকে যখন ছাদে ওঠা হয়। আর আমাদের ছাদটা হচ্ছে একটু বড়সড় করে বানানো, কারণ হচ্ছে এখানে সবাই হচ্ছে ফুটবল প্রেমিক আছে, এখানে ক্রিকেট প্রেমিক আছে আর কি। এটা হচ্ছে রুফটপ প্লেগ্রাউন্ড হিসাবে আর কি এখানে দেখতে পেরেছেন যে এখানে ছবি দেওয়া যে এটা একটা প্লেগ্রাউন্ড আর কি। ছাদে একটু বড় করে বানিয়েছে যাতে ছেলেরা একটু খেলতেও পারে। তো খেলাও হয় আমাদের ছাদে। তো হচ্ছে গিয়ে এখানে জায়নাব দেখেন কোলে উঠতে চাচ্ছিল, আস্তে আস্তে ওর মুখটা আর কি ভালো হচ্ছিল। ফার্স্টে ও কোল থেকে নামতেই চায়নি। তো আমার মেয়ে তো এসেই লেগে পড়েছে খেলার জন্য। দেখেন ওখানে স্লাইড দিয়ে, স্লাইডটা পুছাও না, পুছতেও সময় দেয়নি। ও সাথে সাথে সাদা জামা পরে ওই স্লাইডে ওঠা শুরু করেছে। তো এখানে হচ্ছে আমাদের এটা ছাদ। এই উপরে আরেকটা ছাদ আছে ছোট, এখানে হচ্ছে আমার চাচা শ্বশুর হচ্ছে কবুতর পালে। তো আর এখানে অনেক রকম গাছপালা লাগিয়েছে। আর এইখানে দেখেন আমাদের বাসার পাশেই হচ্ছে রেল লাইন। এটা নতুন কাজ হয়েছে, পুরনো ছিল এখন নতুন করে কাজ করেছে। কাজ এখনো প্রায় শেষ হয়নি, কিছু কিছু কাজ বাকি আছে। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এই পাশ দিয়ে অনেক আর কি দেখেন কত সুন্দর। আমার কাছে খুবই ভাল লাগে এই জায়গাটাতে যখন আসি দেখতে। আর এইখানে দেখেন আমাদের ফুল গাছে ফুল এসেছে। ফুলটার নাম আমি অবশ্য ভুলে গিয়েছি, কিন্তু ঘ্রাণটা খুবই সুন্দর, আমার কাছে খুব ভাল লেগেছে। আর সেদিন বিকেলে ছাদে খুবই ঠান্ডা একটা বাতাস ছিল। আর ওই যে দেখেন ওই কর্নারটাতে আমরা ওইখানেই দাঁড়িয়েছিলাম। খুবই সুন্দর বাতাস, আমার কাছে খুবই ভাল লাগছিল বাতাসটা। আর ওইখানে জায়নাব হচ্ছে তার ভাই বোনদের সাথে খেলছিল। ফার্স্টে ও কমফোর্টেবল ছিল না, ছাদে ওঠার সাথে সাথে ও কান্নাকাটি শুরু করেছে, কোল থেকে নামতেই চাচ্ছিল না। তারপর আস্তে আস্তে ওর মুখটাও ঠিক হয়েছে, ওইখানে ও স্লাইডে খেলছিল। ওর শরীরটাও তখন একটু একটু ভালো হচ্ছিল। আর এই যে দেখেন মিলহাকে, ও সাদা জামা পরেই স্লাইডে নেমে জামাটা একদমই নষ্ট করে দিয়েছে। তো অনেক ওরা ঘেমে গিয়েছিল, কারণ এই পাশে বাতাসটা ছিল না, আমরা যেখানে ছিলাম সেখানে বাতাস। তো ওদেরকে অনেকবার নিয়ে গিয়েছি যে ওইখানে আসো, ওইখানে এসে খেলো। তো ওইখানে ওরা আসবে না, এখানেই খেলবে। তো একদম ঘেমে গিয়েছিল। আর হচ্ছে গিয়ে ময়লা শরীরে লেগেছিল, দেখেন না মাটিতে যে ধুলোবালি। তো আমি মানা করছিলাম, তবুও বাচ্চা মানুষ তো শুনে না, খেলার মধ্যেই তাদের সব সময় মন যেয়ে থাকে। আর এই যে এইখানে দেখেন জায়নাবকে। তারপর ছাদ থেকে নেমে ওদেরকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তবুও আমি শরীর গায়ে যে ময়লা ছিল আমি তার জন্য গোসল করিয়ে দিয়েছিলাম। আর এইখানে ওকে আমি একটু স্পিকারে গান ছেড়ে দিয়েছি, ও গান শুনছিল। এরপরে আমি আর কোনো সেদিন শ্যুট করিনি। এর পরের দিন হচ্ছে সকালবেলা এইখানে হচ্ছে সকাল 6টা বাজে কসাই এসে গিয়েছিল। তো আমি একটু নিচে নেমে ভিডিও করলাম। এইখানে হচ্ছে গরু জবাই দিচ্ছে, তো ভালোই লাগছিল। তারপর আমি বেশি দেখিনি, ভয় লাগে আমার, তার জন্য একটু দেখে আমি চলে গিয়েছিলাম, বেশিক্ষণ আমি থাকিনি। আর তখন বাজছিল হচ্ছে সকাল 7টা, যখন কোরবানি হচ্ছিল সকাল 7টা বাজে। তো আমরা সবাই ঘুম থেকে উঠে কোরবানি দেখতে আসছিলাম।
তারপর আমি বেশিক্ষণ থাকিনি, কারণ চোখে ঘুম নিয়েই আমি দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। তারপর যেয়ে আবার একটা ঘুম দিয়েছি। তারপর সকাল 10:30 বাজে আবার উঠেছি। উঠে বাহিরে এসে দেখি যে এখানে সবাই হচ্ছে কলিজি, তারপরে হচ্ছে বট এগুলি কাটাকাটি করছে। আমার এগুলি দেখে একদম কেমন জানি লাগছিল। আমি আর বেশিক্ষণ থাকিনি, আবার ঘরে চলে গিয়েছিলাম। আর একটু নিচে এসে দেখলাম ওরা মাংস এখানে কোবাচ্ছে, কষাই। তারপরে এখানে আমার শাশুড়ি হচ্ছে বটটা একদম পরিষ্কার করে এখানে যে আবার সিদ্ধ করতে দিয়েছে। তারপর হচ্ছে সিদ্ধ করার পর ভালো করে বটি দিয়ে পরিষ্কার করবে। আর এখানে হচ্ছে মাংস বাটাবাটি হচ্ছিল। আর দেখেন আমাদের বাসার কি অবস্থা, চারদিকে শুধু রক্ত দিয়ে ভরা। একদম সারা বাড়ি ছিল রক্ত দিয়ে মাখা। আমি আমার মেয়েদেরকে ঘরের মধ্যে বন্ধ করে রেখেছি, ওরাও একদম ভয় পাচ্ছিল। আর জাইনাবকে তো বেরই করা যাচ্ছিল না ঘর থেকে, ও এগুলি দেখে আরো বেশি ভয় পাচ্ছিল। তো ওদেরকে আমি ঘরের মধ্যেই এসি ছেড়ে দিয়েছি। আর সেদিন তো আমার মেয়েটারও শরীর ভালো ছিল না, তো এখানে ও ফিডার খেতে খেতে একা একাই ঘুমিয়ে যাচ্ছিল, আর আমি বাহিরে একটু দেখছিলাম। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।